হ্যালো বন্ধুরা, চলুন আজকে দেখি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের প্রস্তুতি। তো আপনাদেরকে আজকে দেখাবো মেজবান শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে মেজবানের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা দেখে আসি একটি মেজবানের শুরু থেকে শেষ পর্যন্ত। মেজবান চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। 1800 শতকের দিকে সর্বপ্রথম প্রচলন হয় এই মেজবানের। মূলত সমাজের অসহায় মানুষদের খাবারের জন্য বিত্তশালীরা যে আয়োজন করতেন, সেখান থেকেই মেজবানের উৎপত্তি। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন রকমের বাটা মশলা, পেঁয়াজ, রসুন, তেল, আদা, মরিচ সহ বিভিন্ন উপকরণ এবং রান্না করার জন্য যে সকল পাতিল, অর্থাৎ চট্টগ্রাম ভাষায় যেগুলোকে ডেক বলা হয়, সেই সকল ডেক। মেজবানের মাংস কাটার জন্য নিয়ে আসা হয়েছে। মেজবানের মাংস কাটার একটা সাইজ আছে, এটা অর্থাৎ কষাইরা 8 আনা বলে 8 আনা সাইজে কাটে। তো আপনারা দেখতে পাচ্ছেন মেজবানের মাংস কষাইরা যারা কাটবে তারা বিভিন্ন আকারে কাটতেছে। গ্রামে মেজবান একটা উৎসবের মতো, অর্থাৎ সমাজের সকল মানুষ, ছোট বড় বৃদ্ধ, সকলেই এইসব মাংস কাটাকাটির কাজ থেকে শুরু করে রান্না বান্নার কাজ পর্যন্ত সকলের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। মাংস কাটা থেকে শুরু করে রান্না বান্না পর্যন্ত গ্রামের সকলের অংশগ্রহণের মাঝে চা চলতে থাকে এবং আড্ডা জমে ওঠে। আপনি যদি মেজবানি মাংসের পিওর স্বাদ নিতে চান তাহলে অবশ্যই গ্রামের যে কোনো একটা মেজবান খেয়ে দেখবেন। মূলত গ্রামের বাবুর্চিরাই মেজবান রান্নাতে সেরা বলা যায়। মাংস নির্দিষ্ট সাইজে কাটার পরে বিভিন্ন পাতিলে, অর্থাৎ চট্টগ্রাম ভাষায় যেগুলোকে ডেক বলা হয়, সেই ডেকে রাখা হয়েছে রান্না করার জন্য এবং সেই ডেকে মশলা সহ যাবতীয় উপকরণ মিশিয়ে রান্না করা হবে। এই মেজবানে 3টা আইটেম রান্না করা হয়েছে। একটাতে মেজবানি মাংস, একটাতে নলার ঝোল, নলা দিয়ে ঝোল করা হয়েছে, আর একটা সবজি দিয়ে হাড় রান্না করা হয়েছে, অর্থাৎ যেটাকে হাড্ডি সহ সবজি বলা হয়, সেই হাড্ডি সবজি রান্না করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পাতিলে মেজবানি মাংস এবং অন্যান্য আইটেম রান্নার কাজ চলতেছে। তো কিছুক্ষণ পর এগুলো নেড়ে দিতে হয়। আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি কীভাবে বাবুর্চি একটু পর এগুলো নেড়ে দেয়। বাবুর্চি জানালো নেড়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে মাংস নিচে লেগে না যায়। আপনাদেরকে আমি নেড়ে দেওয়ার সেই দৃশ্য দেখাচ্ছি। বর্তমানে যে অর্থাৎ নলার ঝোল রান্না করা হয়েছে, সেই নলার ঝোল নেড়ে চেড়ে দিচ্ছে এবং একটু পরে মাংসের যে ডেক, অর্থাৎ মাংসের যে পাতিল, সেই পাতিলটা নেড়ে চেড়ে দিবে। এই বাবুর্চি রান্না করা মেজবানি মাংসের সুনাম করতে হয়, আসলে অনেক মজাদার ছিল। আপনাদেরকে দেখাচ্ছি সবজি রান্নার জন্য একটি নির্দিষ্ট সাইজে কাটা হয়েছে এবং এই 3টা পাতিলে অর্থাৎ ডেকে রান্না করা হবে এই সবজিগুলা। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাংস নেড়ে চেড়ে দিচ্ছে যাতে পাতিলের নিচে লেগে না যায়। মাংসগুলো নাড়াচাড়ার সময় যে সুঘ্রাণ পেয়েছিলাম, যা আপনাদেরকে মোবাইলে বোঝানো সম্ভব না, খুবই সুন্দর একটা সুঘ্রাণ ছিল এবং আমি মেজবানের সময় খেয়ে মাংসটা খুবই মজা পেয়েছি। ওনার হাতের রান্নার প্রশংসা করতে হয় অবশ্যই। এইভাবে মাংস নাড়ানোর একটা প্রক্রিয়া আছে যাতে মাংসগুলো ভেঙে না যায় এবং নিচে লেগে না যায়। রান্না শেষ, চলুন এবার আপনাদেরকে দেখাই কী কী রান্না করা হয়েছে। মূলত 3টি আইটেমে রান্না করা হয়েছিল। মেজবানি মাংস, সবজি দিয়ে হাড় অর্থাৎ হাড্ডি আর সবজি এবং নলার ঝোল। চলুন আপনাদেরকে সব কিছুই একে একে দেখাই। রান্না করা আইটেমগুলোর কালার দিকেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজাদার ছিল। আসলেই মজাদার ছিল। সবাই বাবুর্চির রান্নার যথেষ্ট সুনাম করেছে। আপনাদেরকে আজকে আমি যে মেজবানের বর্ণনা দিলাম, এটি মূলত আমার একটি বন্ধুর বাবার জিয়াফত অর্থাৎ ইসালে সোয়াবের উদ্দেশ্যে আয়োজন করা একটি মেজবানের ভিডিও এবং এই মেজবানে 1200 মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল, অর্থাৎ 5 মণ 10 কেজি মাংস ছিল। রান্নার সকল প্রস্তুতি সম্পন্ন, এবার খাবার দাবারের পালা। চলুন খাবার দাবারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। গ্রামে আয়োজিত সকল মেজবানে সাধারণত সমাজের ছোট বড় সকলকেই দাওয়াত করা হয় এবং তার সাথে কিছু মেহমান দাওয়াত করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে খাবার বন্টন করা হচ্ছে সেই জায়গার ভিডিও।
বয়ের কাজে যারা নিয়োজিত তারা সকলেই এই টেবিল থেকে খাবার নিয়ে যাচ্ছে এবং বাবুর্চি সহকারী বিভিন্ন পাত্রে রান্না করা বিভিন্ন খাবারগুলো পাতিল থেকে বিভিন্ন পাত্রে রাখতেছে, যাতে আপ্যায়নের কাজে নিয়োজিত বয়রা এখান থেকে সহজে খাবার নিয়ে যেতে পারে। 1800 শতকের দিকে চট্টগ্রামের বৃত্তশালী মানুষগণ যদিও মেজবানের আয়োজন করত, বর্তমানে সমাজে দেখা যায় মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত সকলেই মেজবানের আয়োজন করে থাকেন। বর্তমানে মেজবান চট্টগ্রামের ঐতিহ্যগত খাবারের আয়োজন হয়ে দাঁড়িয়েছে। Nah,